বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের। এবার জামায়াতের নির্বাচনী সমাবেশের ছবি বিএনপির দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় নয়া বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই পোস্টের জন্য ফেসবুকে ব্যাপক ট্রয়ালের শিকার হচ্ছেন এই ছাত্রনেতা। মঙ্গলবার রাত ৮টার দিকে ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তারেক বসন্ত শিরোনামে জামায়াতের সমাবেশের ভিডিও ও ছবি শেয়ার করেন আবিদ। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় আবিদের করা ওই ফেসবুক পোস্ট। যদিও পোস্ট দেওয়ার অন্তত ১ ঘণ্টা পর গতকাল রাত ৯:১০টার দিকে ওই ভিডিও ও ছবি সংশোধন করেন আবিদ, তবে ততক্ষণে সেটির স্ক্রিনশটে ছয়লাভ হয়ে যায় ফেসবুক নিউজফিড। আবিদের শেয়ার করা ভিডিওটি এই রিপোর্ট লেখা পর্যন্ত দেখেছেন ৩.১ মিলিয়নেরও বেশি মানুষ, শেয়ার হয়েছে ৩,০০০-এরও অধিক। এছাড়া পোস্টটিতে ১,১৯,০০০ রিয়্যাক্ট এবং ৪,৫০০-এর অধিক কমেন্ট হয়েছে। ভাইরাল ওই স্ক্রিনশটগুলো বিশ্লেষণ করে দেখা গেছে আবিদের মূলত বিএনপির নামে যশোরে অনুষ্ঠিত জামায়াতের আমিরের একটি সমাবেশের ছবি ব্যবহার করেছিলেন। তবে সংশোধনীর পরে ৯:১০টার দিকে পোস্টের কমেন্টের বিষয়টি উল্লেখ করেছেন আবিদ। সেখানে বিষয়টিকে গণমাধ্যমের ভুল হিসেবে তুলে ধরেছেন তিনি। আবিদুল ইসলাম খান কমেন্টে লিখেছেন, পূর্বের ভিডিওটি ৭১ টিভি থেকে সংরক্ষণ করা হয়েছিল, পরবর্তীতে কারেকশন করা হয়েছে। দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ধরনের প্রচার দুঃখজনক। এদিকে আবিদুলের ওই স্ট্যাটাস নিয়ে নানা ব্যঙ্গাত্মক পোস্টে ভরে গেছে ফেসবুক। আহনাফ তাহমিদ নামের একজন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আপু আমি আবিদ, ওই যে আমি জামায়াতের সমাবেশের ফুটেজ ব্যবহার করে ভিডিও বানায়া তারেক বসন্ত ক্যাপশন দেই, মনে পড়েছে আপু? সাজ্জাদ শরীফ নামের অপর একজন তার ফেসবুক পোস্টে ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, হায় আল্লাহ খালেদ, যদি আবিদুল আমাকে ব্লক না করত তাহলে আমিও জামাতের সমাবেশের ছবি দিয়ে তারেক বসন্ত শিরোনাম দেয়া আবিদুলের পোস্টে সচক্ষে দেখতে পেতাম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।